আজকে একটা নতুন রকমের রেসিপি নিয়ে আসলাম। ডিম ভাজি করে আলু দিয়ে ঝোল রান্না করব। এটা আমার অনেক পছন্দের একটা খাবার। তো প্রথমত এখানে আমি ডিমটা ভালো করে ভেজে নিব, আর এটার উপর দিয়ে আমি লবণ ছিটিয়ে নিচ্ছি। আমার ইদানিং কী যে একটা অবস্থা হয়েছে, লবণ দিতে মনে থাকে না। তারপর ডিমটা খুব ভালো করে ভেজে নেব, আর এই দিক দিয়ে আলুটা ভালো করে কেটে নিব। আপনারা যারা যারা কমেন্টে বলেন এই খাবারগুলো কি আমি খাই নাকি আর ধুয়ে নিই নাকি, হ্যাঁ সবগুলোই আমি রান্না করে ধুয়ে নিই ভালো করেই। আর এই ডিমটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি। ডিমটা দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে। তার পরবর্তীতে এই হাঁড়িতে আমি তেল দিয়ে দিচ্ছি, আর এখানে পেঁয়াজগুলো কুচি করে নিচ্ছি। এই ছুরিটা অনেক বেশি ধারালো, সব ধরনের সবজি কাটা যায়। আমি শুধুমাত্র যে মিনি কিচেনে ইউজ করি তাই না, আরও অনেকজন তো আমাকে কমেন্টে বলে যে আপু আপনি ছুরি দিয়ে মশলা দিবেন না। আসলে আমার মিনি পটগুলো এত বেশি ছোট যে কোনো চামচ এটার ভিতরে ঢোকে না, যার কারণে ছুরির সাহায্যে আমার মশলাগুলো দিতে হয়। আর যেহেতু এটা মিনি কিচেন, সেই জন্য আলুগুলো আমি খুব ছোট ছোট করে কেটে নিয়েছি। পাতিলগুলোও যেহেতু অনেক বেশি ছোট। আর এখানে পর্যাপ্ত পরিমাণে ঝোল দিয়ে আমি তরকারিটা ভালো করে কষিয়ে নিব। কষানোর পর বাড়িটাতে অল্প পরিমাণে লবণ দিয়ে নিব, কারণ আমার লবণ দিতে একদমই মনে থাকে না। আর স্বাদ বাড়ানোর জন্য এখানে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আর এইদিকে ডিমটা 4 ভাঁজ করে কেটে তারপর তরকারিতে দিয়ে দিব। আর তরকারিটা যে রান্না করার সময় এত সুন্দর স্মেল বের হচ্ছিল, আমার তো ইচ্ছে হচ্ছিলো যে আমি এখনই খেয়ে নিই। আর তরকারিটা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর হয়েছিল। আর এই মিনি কিচেনটা কিন্তু বৃষ্টিতে আসলে ভেজে না, স্যাঁতসেঁতে হয়ে যায় না। মিনি কিচেনটা কিন্তু খুব সুন্দরই